রাজ্যের উদ্যোগে বাংলার মানুষের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। ভার্চুয়ালি যুক্ত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিক, জেলা শাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক এবং শাসক দলের নেতারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে জলপাইগুড়ি জেলায় 31,780টি পরিবারকে পাকা বাড়ি দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পরবর্তীতে অন্যান্য যোগ্য সুবিধাভোগীরাও এই প্রকল্পের আওতায় বাড়ি পাবেন। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দরিদ্র মানুষের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হলো। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে বাংলার আবাস যোজনা আটকে রাখলেও মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। এক কথায় বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় সেটা করে, তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি। আজকে আমাদের বাংলা আবাস যে গরিব মাথায় যে ছাতা, সেই বাড়ি আজকে প্রথম ফেজ ডিসেম্বরের 15 তারিখের মধ্যে দেওয়ার কথা, সেটা আজকে থেকে এসে হলো 31,780 টোটাল এই অ্যামাউন্টটা দেওয়া হবে। আর বাকি সেকেন্ড ফেজে 34,000 সেকেন্ড ফেজে তাদেরকে দেওয়া হবে বাড়ি। হ্যাঁ, বেনিফিশিয়ারি। হ্যাঁ, ফার্স্ট ফেজে 31,780 বেনিফিশিয়ারি, আর সেকেন্ড ফেজে 34,000 বেনিফিশিয়ারি। সেকেন্ড ফেজ। আচ্ছা, এই ফার্স্ট ফেজে কবে নাগাদ শুরু? আজকের থেকেই তারা টাকা ঢুকতে? কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আর আজকে জলপাইগুড়িতে কাউকে কি পেয়েছে? কেউ জলপাইগুড়ি জেলায়? আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতায় ওনার সবার বেনিফিশিয়ারি হাতে উনি চেক দিয়েছেন। যতগুলো উপভোক্তা অ্যাপ্লাই করেছে সবাই কি পাবে নাকি? যতগুলো লোক অ্যাপ্লাই করছে সবাই না, সেটা তো মোটামুটি তাদের হিসেব করা হচ্ছে, এস্টিমেট করা হচ্ছে। সম্ভাব্য যারা পাওয়ার মতো তাদেরও লিস্ট করা হচ্ছে, তারাও পাবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, কথা দিয়ে তিনি কথা রাখেন। আজকে কেন্দ্রের সরকার দীর্ঘদিন ধরে গরিব মানুষের আবাস যোজনার টাকা বন্ধ রেখে বাংলাকে রাজনৈতিকভাবে শোষণ করার চেষ্টা করেছিল, সেটা সম্ভব হয়নি। মানুষ উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি, তাই বাংলার বাড়ির এই যে 11,34,000 যেটা পেন্ডিং ছিল, কেন্দ্র সরকার যে টাকা স্যাংশন করেও যে টাকা দেয়নি, আজকে সেখানে 12 লক্ষ বাড়ির তিনি আজকে মানে একটা শুরু করলেন। এই আজকের থেকেই তাদের মানে বেনিফিশিয়ারি যারা প্রাপক, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এবং আমাদের জলপাইগুড়ি জেলাতেও আমাদের 66,000 এই ঘর প্রাপক রয়েছেন, যাদের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড দুটো কিস্তিতে, প্রথমে 60,000 এবং তারপরে তৈরি হওয়ার পরে আর্থিকটা তৈরি হওয়ার পরে আবার 60,000 দুটো কিস্তিতে এই টাকা ওদের নিজস্ব অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা বরাবরই এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তার সৈনিক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে হোক, দিদির সৈনিক হিসাবে হোক, মানুষের কাছে পৌঁছে দিই। গরিব মানুষ যে ছাদ পাচ্ছে, এবং সেই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে ইতিমধ্যে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এর মধ্যে যে ঝড় হয়েছিল, বিধ্বস্ত ঝড়, সেখানেও কিন্তু যাদের ঘর ভেঙে গিয়েছিল তাদেরকে ঘরের টাকা দেওয়া হয়েছে। সেটাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা পারেন এবং তিনি দিয়েছেন, করেছেন। এবং এই যে ঘর প্রাপকের তালিকা প্রকাশিত হচ্ছে, এখানে রাজগঞ্জ ব্লকের আমাদের লালটং বলে ডাবগ্রাম 1-এ যে এলাকায় বন্যা কবলিত এলাকা, সেখানের মানুষও কিন্তু এই ঘরের টাকা পাচ্ছে, এবং তার সাথে তাদেরকে আমরা তাদের পাট্টা সেটাও প্রদান করা হচ্ছে।